একটা প্রি রিকুইজিট একটা ব্যাপার আছে, সেটা সবার সাথে যদি ইনকমপ্লিট থাকে ওইটা একটু দেখায় দিয়ে আর কি। আর আজকে আমাদের সেশনে আর কি মানে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আশিক স্যার আর কি, সিএসসি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং মামুন স্যারের থাকার কথা। আর এছাড়া গতবার আমাদের এই আইটিডাব্লিউ এক্সামিনেশনে যে তোমাদের বড় ভাই আর কি, বা যদি 48 ইনটেকের কেউ থাকে তাহলে ব্যাচমেট, তো স্বপ্নিল হচ্ছে আমাদের ফুল পাসার ছিল। তো এম এবং পিএম দুইটা ভাগে আসলে এক্সামটা হয়ে থাকে, হ্যাঁ। তো এবং এক্সামটা আসলে বেসিক্যালি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আর কি মেনটেনেন্স করে, এবং ওখান থেকে এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করে হচ্ছে জাইকা নামক যে জাপানিজ প্রতিষ্ঠানটা আছে, এনজিও তারা। এবং তাদের থ্রুতেই বেসিক্যালি জাপানে যে সকল আইটি স্কিল্ড পিপল তাদেরকে বেসিক্যালি রিক্রুটমেন্ট করে। তো সেটার দেখা যায় যে মোটামুটি 2 থেকে 3টা ধাপ আছে। তো প্রথম ধাপটা হচ্ছে বেসিক্যালি এই টেকনিক্যাল ফেজ। তো টেকনিক্যাল ফেজের যে এক্সামিনেশনটা মানে আমাদের ইঞ্জিনিয়ারিং এর সিএসসি স্টুডেন্টের জন্য আসলে পাশ করতে হয়, বা যেটা আসলে প্রিরিকুইজিট, সেটা হচ্ছে এই লেভেল 2 এক্সামটা, হ্যাঁ, মানে যেটাকে আমরা লেভেল 2 এফই এক্সাম বলি। তো এটা একটা মর্নিং এ একটা এক্সাম হয়, এবং ওই সেম ডেতে একটা আফটারনুন মানে দুপুরে আর একটা এক্সাম হয় আর কি। তো এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করে যারা, তারা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। আর সেখানে ফান্ডিং করে থাকে হচ্ছে জাইকা নামক যে এনজিও সংস্থা আছে জাপানের, তারা। এখন দেখা গেছে যে এই এক্সামের যে মেইন এক্সামটা এই বছরে আর কি হতে যাচ্ছে, সেটা হচ্ছে আহ, আর খুব বেশি কিন্তু দেরি নাই। কারণ অক্টোবরের প্রায় 25 থেকে 26 তারিখে এই ফাইনাল এক্সামটা আসলে কন্ডাক্ট হবে। আচ্ছা, তো তার আগে আমাদের যারা আর কি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিল, যারা আইটিডাব্লিউ এই এক্সামটা আসলে ক্র্যাক করতে চাই, তাদের একটা প্রিপারেশন জার্নি থাকে। তো সব থেকে সহজ জিনিস হচ্ছে যেটা আমরা যখন প্রিপারেশন গুলো নিব তখন এই জিনিসগুলা ট্রিক্স গুলা শেয়ার করা হবে। আর আজকে স্বপ্নিল আছে, স্বপ্নিলই মেইনলি ও কথা বলবে তোমাদের সাথে যে ওর জার্নিটাতে কিভাবে পুরা সিলেবাসটাকে কভার করছিল। তো সংক্ষেপে আমরা জাস্ট এটা আমরা বলি, এই যে জার্নিটা আসলে থাকবে নেক্সট 3 উইকের, এই 3 উইকের জার্নিতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে এক্সামিনেশন গুলো হয়ে গেছে আইটিডাব্লিউ, সেই কোশ্চেন গুলো আসলে অ্যাভেলেবল মানে অনলাইনেই পাওয়া যায়। এবং এই যে যে বিডি আইটেক বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তাদের ওয়েব পোর্টালেই কোশ্চেন গুলা দেয়া আছে। এবং এই কোশ্চেন গুলো মোটামুটি 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টেকনিক্যাল সাইডের, অর্থাৎ সিএসসি রেলিভেন্ট যে সকল সাবজেক্ট তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছো সেই ধরনের সাবজেক্ট গুলো। আর কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে বিজনেস, কিছু আছে স্ট্র্যাটেজিক্যাল, মানসিক দক্ষতা, হ্যাঁ, এই ধরনের কিছু সাবজেক্ট আছে। তো সব থেকে সহজ উপায়টা বা যেটা হচ্ছে বেস্ট উপায় আসলে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ওই কোশ্চেন গুলা রেগুলারলি সলভ করা। তো গতবার আমরা যেটা করা হয়েছিল যখন স্বপ্নিল এবং অন্যান্যরা ছিল আর কি, তো স্বপ্নিল তো শুধু ফুল পাস করছিল, বাদ বাকি আরো 7জন হচ্ছে হাফ পাস করছে, অর্থাৎ আইদার তারা এম অথবা পিএম যে কোনো একটা এক্সামে পাস করছে। কিন্তু পাস করতে হলে আসলে দুইটাতেই পাস করতে হয়। তবে কেউ যদি একটা পার্টে পাস করে, লাইক এম অথবা পিএম যে কোনো একটা, তাহলে সে পরবর্তীতে শুধুমাত্র পরের যে পার্টটায় ফেল করছে মানে পাস করতে পারে না, সেটার জন্য আলাদা করে এক্সাম দিতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর যারা হচ্ছে একেবারে নিউ কামার বা একবারে নতুন, তাদের জন্য এম এবং পিএম দুইটার জন্যই রেজিস্ট্রেশন করতে হয়, এবং একই দিনে এক্সামিনেশনটা কন্ডাক্ট করে থাকে। এবং এটা সেন্টারটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্ধারিত এক্সাম সেন্টারগুলোতে হয়। যেমন গতবার এক্সামটা হচ্ছে আগারগাঁওয়েই হয়েছে। তো আমরা ট্রাই করব, এবং গতবারও এটা যারা এক্সাম দিয়েছে ওরা এই ফ্যাসিলিটিটা পাইছে, যে বিইউবিটি তোমাদেরকে একটা বাস দেয় আর কি, হ্যাঁ, সকালে, যেহেতু এক্সামটা খুব সকালের দিকে হয়। তো দেখা যায় যে ওইখানে একসাথে না গিয়ে যেতে পারলে, রিচ আউট না করতে পারলে আসলে এক্সামটা মিস হয়ে যেতে পারে। সেটাকে মাথায় রেখে আমরা এবারও ট্রাই করব যেন তোমরা আর কি একটা আহ মানে ডেডিকেটেড বাস সার্ভিস পাও, যেন অ্যাটলিস্ট যাওয়ার সময় তোমাদেরকে ওইখানে এক্সাম সেন্টারে নামায় দিয়ে আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা। আর এক্সামিনেশনের আগে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এক্সামের জন্য আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। মানে এক্সামিনেশনের ডেটের জন্য আসলে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড আসলে বেসিক্যালি জেনারেট করতে হবে। তো তার জন্য আমাদের কিন্তু লাস্ট ডেট মাথায় রাখতে হবে 30 সেপ্টেম্বর, মানে এই যে এই মাসের যে 30 তারিখ, এটাই কিন্তু লাস্ট ডেট। তো এইটার আমাদের যেহেতু এফই এক্সাম দিতে হবে মর্নিং এবং আফটারনুন, তো এইটার এই পোর্টালের লিঙ্ক কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে। তো অনেকেই কমপ্লিট করছে, আবার অনেকেই কমপ্লিট করে না। যারা কমপ্লিট করে না তাদেরকে 30 তারিখের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে মাস্ট। এবং এটা কমপ্লিট করতে গেলে
এইখানে যে রেজিস্টার নাও বাটনটা আসবে সেখানে বেশ কিছু কমন ধরনের ইনফরমেশন চাইবে, লাইক এক্সাম লেভেলটা কোনটা। তো তোমাদের জন্য বেসিক্যালি এটা লেভেল 2 হবে। হ্যাভ ইউ পাসড আইদার মর্নিং অর আফটারনুন। তো তোমরা যদি একদম ফ্রেশার হও তাহলে তোমরা দিবা নো। আর কেউ যদি এম বা পিএম এ পাস করো তাহলে তার জন্য ইএসটাতে চুজ করতে হবে। আচ্ছা, তারপরে এক্সাম টাইপ টাইপ তখন চুজ করতে হবে যদি ইএস দাও। সেক্ষেত্রে তোমার প্রিভিয়াস ইয়ারের যে রোল নাম্বার সেটা হয়তো বা দিতে হয়। তো যারা আর কি ফ্রেশার তার জন্য আর কি প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেন্ট নেম, তোমার নাম দিবা, তোমার ডেট অফ বার্থ দিবা, তারপরে তোমার জেন্ডারটা চয়েস করবা, অকুপেশনটা চয়েস করতে পারবা। তারপরে এক্সামিনেশন সাইট, অবশ্যই এটা ঢাকা চয়েস করতে হবে। তারপরে তোমার একটা ফোন নাম্বার দিতে হবে। তো মাথায় রাখতে হবে এই ফোন নাম্বারটাতেই কিন্তু তুমি অ্যাডমিট কার্ড এবং লগ ইন করার জন্য সকল ইনফরমেশন পাবা। তো যে মোবাইলটা হাতে থাকবে ওই মোবাইলটাই তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। আর একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এবং যে পাসওয়ার্ডটা পরবর্তীতে মানে লগ ইন বা অন্যান্য কাজে, অ্যাডমিট কার্ড ডাউনলোডের কাজে কিন্তু প্রয়োজন হবে আর কি। ঠিক আছে। তারপর তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা জিমেলও প্রোভাইড করতে পারো, তোমাদের বিউবিটির ইমেল অ্যাড্রেস প্রোভাইড মানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই আর কি। তারপরে এখানে তুমি একটা কনফার্মেশন কোড পাবা তোমার ইমেলে, ওই ইমেলের কোডটা এখানে আর কি প্রোভাইড করতে হয়। তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হয়, পোস্ট কোড দিতে হয়। তারপরে এখানে বেশ কিছু ছোট ছোট কোশ্চেন আছে, এগুলো খুব বেশি কঠিন কিছু না। যেমন প্রথমটাতে জিজ্ঞাসা করছে যে তুমি আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রিতে জব করতে চাও, যেহেতু এটা একটা টেকনিক্যাল এক্সাম এবং এটার পরবর্তীতে তুমি জাপানে যে আইটি রিলেটেড জবের জন্য আর কি কি করতে পারবা, মানে অ্যাপ্লিকেন্ট বা ক্যান্ডিডেট হতে পারবা। তো এখান থেকে তুমি চুজ করে নিতে পারবা তোমার আইটি রিলেটেড যে কোনো, সেটা হতে পারে টেলিকম, হতে পারে সফটওয়্যার সার্ভিস, হতে পারে হ্যাঁ, বা ইনফরমেশন প্রসেসিং সার্ভিস হতে পারে। মানে তোমার পছন্দের যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে চয়েস করে নিতে হবে। তারপরে বেসিক্যালি হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ ইনগেজিং ইন। তো তোমরা সবাই মোটামুটি সবাই স্টুডেন্ট, তো এখান থেকে স্টুডেন্টই চয়েস করতে হবে। এরপরে তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি না থাকে তাহলে নো এক্সপিরিয়েন্স দিবা, যেমন যারা স্টুডেন্ট তাদের তো আসলে থাকবে না। আর কেউ যদি অলরেডি অ্যালামনাই হয়ে যাও, পাশ করে যাও, তাহলে তার হয়তো বা লেস দ্যান 1 ইয়ার থাকতে পারে। তারপরে হোয়াট ইজ ইউর লাস্ট গ্র্যাজুয়েটেড স্কুল, এখানে ইউনিভার্সিটি এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে তোমার ন্যাশনালিটি, এটা তো বুঝতেই পারতেছো, এটা বাংলাদেশ আর কি সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে তোমার মোটিভেশন, এটার কোনো মোটিভেশন আছে কিনা, তুমি হয়তো বা এই যে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, এইটাই হচ্ছে তোমার মোটিভেশন। আহ তারপরে তুমি জাপানিজ কোম্পানিগুলোতে জব করতে চাও কিনা, ডেফিনেটলি ইয়েস দিবা। তারপরে হচ্ছে তোমার এক্সাম প্রিপারেশনে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেটার জন্য তুমি আসলে কি কি পারচেস করছো। তো তুমি এখান থেকে আসলে তো এখান থেকে তুমি তোমার রিকোয়ার্ড ইনফরমেশনটা সিলেক্ট করে নিতে পারো। আহ, যেমন তুমি এখানে একটা কোর্স করতেছো, যেটা আর কি বিসিসি তোমাদেরকে প্রোভাইড করতেছে। তারপর তুমি এই ইনফরমেশনটা কোথা থেকে জানছো? ও, তো এটা যেহেতু আমরাই তোমাদেরকে প্রোভাইড করছি, এটা হতে পারে যে অ্যাডভাইস ফ্রম দ্য টিচার্স অর সুপারভাইজার্স। তারপরে হোম ডিস্ট্রিক্ট কোথায় তোমার সেটা দিয়ে দিবা। আর ইউনিভার্সিটি নেম, এই যে নিচের দিকে দেখবা যে বিউবিটির নাম আছে, বিউবিটির নামটা চুজ করবা। আর আরেকটা হচ্ছে ওয়ার্ক অ্যাড্রেস। তো সবসময় ওয়ার্ক অ্যাড্রেসটা বেসিক্যালি তার ইনস্টিটিউশনের অ্যাড্রেসটা দিতে হয়। তো বিউবিটি যে অ্যাড্রেসটা আছে মানে রূপনগর আবাসিকের কত নাম্বার রোডে কত নাম্বার ভবন, ওই বিউবিটির অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবা। দেন এখানে যে সাবমিট বাটনটা আছে এটাতে ক্লিক করলে তোমাদেরকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। যে পেমেন্ট গেটওয়েতে যাওয়ার পরে যারা আর কি একদম ফ্রেশার তাদেরকে দেখবে যে বলবে এম এবং পিএম দুইটা এক্সামের জন্য 500 500 1,000 টাকা নেয় ওরা আর কি। তো এটা তুমি বিভিন্ন এমএফএস মানে যে বিকাশ বা এই ধরনের সার্ভিসগুলো আছে এর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবা। পেমেন্ট কনফার্মেশন করার পরে তারপরে দেখবা যে তোমার লগ ইন পোর্টাল রেডি হয়ে গেছে। এরপরে দেখবা যে তুমি তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবে, মানে তোমার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড সেটা দিয়ে পরবর্তীতে ইন কেস এই যে এখান থেকে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন এটা চয়েস করে ইউজ করতে পারবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন। ঠিক আছে, এটা পরবর্তীতে ইউজ করতে পারবে। বাট ফার্স্ট অফ অল মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে বেসিক্যালি এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা, এবং রেজিস্ট্রেশনের ডেডলাইন মাথায় রাখতে হবে অবশ্যই এই মাসের 30 তারিখ, এই 30 তারিখের মধ্যেই এই এক্সামিনেশনের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে আর কি। ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে। আর আমাদের আশিক স্যার সাথে আছে আর কি আমাদের সাথে। তো আশিক স্যার হচ্ছে গতবার এই পুরাপুরি আমাদের যে আমরা আইটিডাব্লিউর এক্সামিনেশনটা আমরা মানে ম্যানেজমেন্ট করছিলাম, সেখানে আশিক স্যার এবং মামুন স্যার আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো আশিক স্যার আপনি যদি থাকেন তাহলে একটু আমাদের স্টুডেন্টের উদ্দেশ্য বলেন যে পুরা প্রসেসটা আমরা কিভাবে কন্ট্যাক্ট করবো আর কি।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে এই আইটিডাব্লিউ এই এক্সামটা বেসিক্যালি হচ্ছে আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে এটা হচ্ছে আহ, মানে জাপানে যাওয়ার জন্য বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, তো আমাদের এইখান থেকে হচ্ছে প্রিভিয়াসলি আমি যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার অনেক ফ্রেন্ডও হচ্ছে এই এক্সামের থ্রুতেই হচ্ছে জাপান গেছে এবং ওইখানে হচ্ছে আহ, মানে অনেক ভালো আইটি ফার্ম, টপ আইটি ফার্মে জব করতেছে। এবং এই কোর্সটা করা শেষে আপনারা আপনারা যখন এক্সামটা পাস করে ফেলবেন, বা এক্সাম আপনারা যখন অ্যাটেন্ড করবেন, তখন দেখবেন যে বিজে থেকে একটা প্রোগ্রাম অফার করে। তো ওইখানে যারা হচ্ছে ফুল পাসার থাকে তাদের জন্য একটা স্পেশাল, ফুল পাসার বা হাফ পাসার থাকে তাদের জন্য একটা স্পেশাল অফার থাকে আর কি। বেসিক্যালি এটা হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রেও খুব ভালো আহ, মানে কাজ করে। তো এখন এইবারে এই মানে বিজেট হচ্ছে অনেকদিন ধরে এই প্রোগ্রামটা বন্ধ রাখছিল, বাট এই রিসেন্টলি হচ্ছে কিছুদিন আগে চালু করছে। আবার আবার ওরা হচ্ছে মানে ওইখানে হচ্ছে জাপানিজ সফটওয়্যার ফার্ম গুলো আসে, ওইখান থেকে হচ্ছে ডিরেক্টলি বাংলাদেশ থেকে গ্রাজুয়েট নেয়, মানে আইটি গ্রাজুয়েট যারা আছে ওদেরকে হচ্ছে ওইখান থেকে জাপানিজ যে সকল কোম্পানি গুলো আছে ওই সকল কোম্পানি গুলো হচ্ছে রিক্রুইট করে। তো মানে আপনাদের আমাদের যে ক্লাসগুলো যে কন্ডাক্ট হবে, তো আমরা গতবার এই ক্লাসগুলো কন্ডাক্ট করার ক্ষেত্রে হচ্ছে মানে এই পুরো ব্যাপারটা মনিটরিং করার ক্ষেত্রে আহ, আমি, আপনাদের চাকি স্যার এবং আপনাদের মামুন স্যার, সবাই মোটামুটি হচ্ছে আমরা তিনজনই হচ্ছে মোটামুটি এই দিন পুরো জিনিসটা মনিটরিং করেছিলাম। এবং এইবারও আপনাদের সাথে আমরা হচ্ছে আছি। তো আমরা যখন ক্লাসগুলো কন্ডাক্ট করব দেখবেন যে ডিফারেন্ট টিচার আমাদের হচ্ছে এই যে টোটাল 60টা লেকচার আছে। তো ওই 60টা লেকচার হচ্ছে আমাদের যারা হচ্ছে ওই বিষয়ে পারদর্শী এবং যে ডিফারেন্ট টপিকে পারদর্শী ওই স্যাররা হচ্ছে বেসিক্যালি আপনাদের এই ক্লাসগুলা কন্ডাক্ট করবে। এবং আপনার এবং আমাদের হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে একটা এক্সাম থাকবে। এবং ক্লাসের মধ্যেও বেসিক্যালি হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারিং গুলা সলভ করব, মানে ক্লাস যেটা হবে ওই ক্লাসটাও বেসিক্যালি কোশ্চেন অ্যান্সারিং সেশন সলভ হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে মানে আইটিডাব্লিউ এক্সামে হচ্ছে সবচেয়ে ভালো করার প্রধানতম শর্ত হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কোশ্চেন অ্যান্সারিং গুলা, কোশ্চেন প্যাটার্ন গুলা, তত বেশি হচ্ছে মানে পাশ করার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, এবং আমরা আহ, গতবার লক্ষ্য করছি এবং রিসেন্টলি লাস্ট দুইটা এক্সামে যেটা হয়েছে, পিএম এর এক্সামের ক্ষেত্রে পুরাটাই হচ্ছে মানে কোড আসে আর কি বেসিক্যালি। এবং এএম এর এক্সামের ক্ষেত্রে আপনার হচ্ছে এমসিকিউ থাকে। আর পিএম এর এক্সামের ক্ষেত্রে হচ্ছে আপনার আগে হচ্ছে ডিফারেন্ট সেক্টর থেকে কোশ্চেন আসতো, বাট এখন হচ্ছে যে মানে ম্যাক্সিমাম গতবার হচ্ছে পুরাটাই হচ্ছে কোডিং থেকে হচ্ছে কোশ্চেন আসছে। তো আমরা হচ্ছে এইবার আমাদের ক্লাসগুলা কন্ডাক্ট করার সাথে সাথে আপনাদের এইখানে হচ্ছে আমরা প্রত্যেক দিনই প্রত্যেক দিন বা আপনাদের হচ্ছে যে স্কেডিউলটা আপলোড করা হয়েছে ওই স্কেডিউল অনুযায়ী আমরা হচ্ছে এক্সাম গুলাও কন্ডাক্ট করবো। এবং আপনারা যত বেশি হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা প্র্যাকটিস করবেন, তত বেশি দেখবেন যে আপনাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে এই আইটিডাব্লিউর সাথে হচ্ছে পথ চলা। এবং দেখবেন যে আমাদের যেহেতু মাত্রই হচ্ছে ফাইনালের শুরুর দিকে আর কি, হ্যাঁ আমাদের একটু হয়তো বা ক্লাসের প্রেশারও কম থাকবে, বা তো এই টাইমটা একটু যদি এফোর্ট দিতে পারেন এই 20 থেকে 25টা দিন, তাহলে দেখবেন যে অনেক বেশি ভালো কিছু করতে পারছে। হ্যাঁ, এবং আমাদের গতবার কিন্তু হচ্ছে আমরা এরকম টাইম কম পাইছিলাম। তো এইবারও হচ্ছে মানে বিভিন্ন রিজনে হচ্ছে এইবারও আমরা হচ্ছে এই টাইমটা একটু মানে শর্ট হয়ে গেছে, বাট এই শর্ট টাইমেই গতবারের যারা ছিল তারা কিন্তু হচ্ছে রেগুলার ক্লাস করছে, রেগুলার এক্সাম দিছে এবং মোটামুটি অনেকে হচ্ছে অনেক ভালো করছে। হ্যাঁ, আমাদের একজন তো ফুল পাসার আছে, স্বপ্নিল। তো স্বপ্নিলও দেখবেন যে আপনাদের সাথে হচ্ছে বিভিন্ন ক্লাস কন্ডাক্ট করবে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা এক্সামও কন্ডাক্ট করতেছে, বা বা আপনাদের হচ্ছে ডিফারেন্ট গাইডলাইন বা মোটিভেশন যেগুলো দরকার হয় সেগুলোর জন্য আমরা এবার স্বপ্নিলকে হচ্ছে ইনক্লুড করছি। তো এই স্বপ্নিল ছিল হচ্ছে আমাদের গতবারের ফুল পাসার এবং আমাদের আহ, মোটামুটি এম পিএম মিলায় হাফ পাসার ছিল হচ্ছে অলমোস্ট 6 থেকে 7 জনের মতো, 6 জনের মতো মোস্ট প্রবাবলি। তো ইনশাল্লাহ এবার আমরা আশা করতেছি আমরা আরো ভালো কিছু করব। এইটুকুই আমার পক্ষ থেকে। আহ চাকি স্যার। আচ্ছা, মামুন স্যার কি জয়েন দিচ্ছেন? মামুন স্যার মনে হয় জয়েন দেন নাই। আচ্ছা,
সমস্যা নেই, আমরা হচ্ছে এখন বেসিক্যালি তোমাদের মেইন জিনিসটা বুঝে গেছো। তো তোমাদের সাথে হচ্ছে স্বপ্নিল ভাই আছে আর কি। তো স্বপ্নিল তো পাশ করে গেছে 48 ইনটেকে, অনেকেই হয়তো বা ওকে চিনো আর কি। তো আমরা একটু বেসিক্যালি স্বপ্নিলকে ফ্লোরটা দিয়ে দিব। ও বেসিক্যালি তোমাদের সাথে ও কিভাবে ওর মানে পুরো জার্নিটা আর কি করছিল, মানে কোন ওইতে গেলে সব থেকে বেটার হয়। এবং যেটা দেখা গেছে যে স্বপ্নিলদের ব্যাচের ঠিক আগের মানে সেমিস্টারে যে পরীক্ষাটা হয়েছিল আইটিডাব্লিউ, সেখান থেকে কোশ্চেন প্যাটার্নে একটা পরিবর্তন আসে, যেটা অলরেডি আশিক স্যার বলছে আর কি। যে পিএম কোশ্চেন এবং এম কোশ্চেন আসলে দুইটাতেই এমসিকিউ রিলেটেডই কোশ্চেন থাকে, মানে কোশ্চেনের প্যাটার্ন সবই এমসিকিউ। আর এই এমসিকিউ কোশ্চেন হলো পিএম এর কোশ্চেন গুলোতে বেসিক্যালি হচ্ছে অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার এবং প্রোগ্রামিং রিলেটেড, মানে এটাকে ওরা হাইলাইটস করে সব থেকে বেশি। এবং এবারও যখন আমরা এই আইটিডাব্লিউ এর এই মানে এইটা সেশনটা যখন আমরা মানে আসে বিউবিটিতে, তার আগে ওনারা আমাদের সাথে একটা মিটিং করছিলেন। সেই মিটিং এ এটার যিনি ডাইরেক্টর স্যার আছেন আর কি, ওনারাও মেনশন করতেছিল যে এটার একটা কোশ্চেন প্রিপারেশন একটা প্যানেল আছে। তো এই প্যানেলটা এভাবে মেক করা বা তৈরি করা হয়েছে এবার, যেন মানে সিএসসি যে কোর যে সাবজেক্ট গুলা, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, তারপর হচ্ছে ডেটাবেজ, হ্যাঁ মানে এই জায়গাগুলো থেকে বেসিক্যালি লজিক্যাল কোশ্চেন গুলা তারা দেয়, মানে পিএম এর ক্ষেত্রে আর কি। আর এম এর ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট ব্যাপার স্যাপার হতে পারে, সেটাও কোডিং রিলেটেড থাকতে পারে, সেটা কম্পিউটার নেটওয়ার্কস রিলেটেড কোন একটা ছোট একটা প্রবলেম থাকতে পারে, হ্যাঁ। আবার কিছু ওই যে মানে আইটির সাথে সাথে আইটির বাদে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ মানে এই সকল এরিয়া থেকেও ছোট ছোট কিছু কোশ্চেন থাকে। তো যেটা আর কি মেইন কথা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করাটাই হচ্ছে সব থেকে মানে ইফেক্টিভ। তো যে 60 আওয়ার্স আর কি সেশনটা বা ক্লাসটা হবে, ওই 60 আওয়ার্সও যেন আমরা এভাবে ইফেক্টিভলি এবার ইউজ করব, যেন আমরা ক্লাসে বসেও বা সেশন গুলোতেও বেসিক্যালি ওই টপিকের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করব। লাইক হয়তোবা আজকে একটা কম্পিউটার নেটওয়ার্কস এর ক্লাস হচ্ছে, তো কম্পিউটার নেটওয়ার্কস এর প্রিভিয়াসলি যে যে কোশ্চেন আসছে এম এবং পিএম এ, সেগুলা বসেই আমরা ওখানে মানে সলভ করানো হবে। এবং ওই পার্টিসিপেন্টদের ওইটা শেষে কিরকম পারফরমেন্স করলো, আমরা হয়তো বা 4 থেকে 5টা বা 10টা কোশ্চেন দিয়ে দিলাম স্যাম্পল, তাহলে তোমাদের অ্যাসেসমেন্ট করতে আসলে সুবিধা হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা স্বপ্নিলকে ফ্লোরটা দিয়ে দিই। স্বপ্নিল, তোমাদের সাথে কথা বলে আজকের মতো এখানেই আর কি আমাদের সেশনটা শেষ করব। তবে সব থেকে বড় কথা যেন এই সেশনটা শেষে আমরা সবাই নিজেদের আর কি রেজিস্ট্রেশনটা অবশ্যই 30 তারিখের আগেই যেন কমপ্লিট করে ফেলি, মানে লাস্ট মোমেন্টের জন্য ওয়েট না করি আর কি। ঠিক আছে। আচ্ছা, স্বপ্নিল আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে তুমি তোমার ছোট ভাই বোন এবং যারা তোমার ব্যাচমেট মনে হয় নাই আর কি, সবাই মনে হয় 49-50 থেকে, ওদের সাথে তুমি তোমার জার্নি বা তোমার যে কথাগুলো ওটা শেয়ার করো, সমস্যা নেই। জি স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে আইটিডাব্লিউ এক্সামটা কি, কেন করছি, করে লাভ কি হবে। মানে আমাদের গোল যদি ঠিক না থাকে তাহলে আমরা সামনে এগোতে পারবো না। বেসিক্যালি মেন আমাদের জানতে হবে যে আইটিডাব্লিউ করে আমাদের লাভ কি। এটা শুধু কি বাংলাদেশি এক্সামটা হচ্ছে নাকি অন্য অন্য কান্ট্রিতেও হচ্ছে। বেসিক্যালি আইটিডাব্লিউ হচ্ছে আপনাদের 7টা দেশে, অলমোস্ট, হ্যাঁ 7টা দেশে হচ্ছে, এটা সরকারি ভাবে স্বীকৃত একটা পরীক্ষা। 7টা দেশের মধ্যে আছে জাপান আছে, ফিলিপাইন আছে, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, মায়ানমার আছে, মঙ্গোলিয়া আছে। এই 7টা দেশে হচ্ছে আপনাদের এই আইটিডাব্লিউ এক্সামটা সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়। যদি আপনি মনে করেন বাংলাদেশের পক্ষ থেকে আইটিডাব্লিউ ফুল পাস করতে পারেন, তাহলে সেখান থেকে আপনাকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন। তো জিনিসটা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে না, আপনি সরকারের পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন, এটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে। এটা হচ্ছে প্রথমত আইটিডাব্লিউর একটা অ্যাচিভমেন্ট যে আপনি 7টা দেশের সরকার একসাথে, মানে সেম সার্টিফিকেটটা 7টা দেশের সরকারের পক্ষ থেকে আপনারা পাবেন, যে 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 দেশ থেকে দিবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক বছরে দুইটা এক্সাম হয়। একটা হয় হচ্ছে এপ্রিলের দিকে, একটা হচ্ছে অক্টোবরের দিকে। তো দুইটা এক্সামই হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে লেভেল 2 FE এক্সাম, খুব সম্ভবত ফান্ডামেন্টাল আইটি ইঞ্জিনিয়ারিং যেটা। তো আপনাদের হচ্ছে দুইটা এক্সাম হবে, সকালে একটা AM, বিকালে একটা PM। সকালের এক্সামে হচ্ছে আপনাদের একটু টাইম ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে স্যার?
হ্যাঁ, সব মিল দেখা যায় বিষয় এখন। আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা পরীক্ষা, এটা হচ্ছে স্যার অলরেডি বলে দিয়েছে সবকিছুই হচ্ছে আপনাদের আহ, স্বপ্নিল তোমার, ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ জি ঠিক স্যার। আছে, এখন এখন দেখা যাচ্ছে। জি স্যার। প্রত্যেকটা এক্সাম আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সবগুলোই হচ্ছে আপনার অনলাইনে গেলে প্রত্যেকটা প্রশ্নগুলোই পেয়ে যাবেন। তো এই পরীক্ষায় একমাত্র ভালো করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নগুলো সলভ করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। জাস্ট দুইটা কাজ, একটা হচ্ছে প্রশ্নগুলো সলভ করতে হবে, আর একটা হচ্ছে ওরা একটা বই দিয়ে দেয়, বইটা স্যার দিয়ে দিবে ইনশাল্লাহ আপনাদের ক্লাসরুমে। তো প্রশ্নগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকদিন ডেডিকেট রাখতে হবে। খুব সম্ভবত আমি দেখছি হচ্ছে 25 তারিখ নেক্সট এক্সাম, তো অলমোস্ট এক মাসের মতন পাবেন। আপনারা যদি ডেডিকেটেড ভাবে চিন্তা করেন যে না আপনারা হচ্ছে ডেইলি একটা করে এম এর প্রশ্ন সলভ করবেন, আসলে পিএম এর প্রশ্ন আপনারা সলভ করে শেষ করতে পারবেন না, কারণ খুব সম্ভবত দুইটা আছে পিএম এর প্রশ্ন। একটা দুইটা কি তিনটা পাবেন আমাদের, আপনাদের কারিকুলাম অনুসারে তিনটা প্রশ্ন পাবেন। খুব সম্ভবত হচ্ছে 24 এপ্রিল থেকে হচ্ছে পিএম এর চেঞ্জ হয়েছে স্যার যেটা বললো। তো এই তিনটা হচ্ছে ভালো করে পড়তে হবে। পিএম হচ্ছে খুবই সহজ হয় আপনাদের যদি বেসিক টেসিক সবকিছু ক্লিয়ার থাকে, জাস্ট নর্মাল হচ্ছে কোডিং প্রবলেম যদি আপনাদের সবকিছু ক্লিয়ার থাকে, তাহলে পিএম হচ্ছে খুবই ইজি আপনাদের জন্য। যদি আমি আমার পার্সোনাল কথা শেয়ার করি, আমি সম্পূর্ণ এএম এর জন্য প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম। আমার ক্ষেত্রে আমি তখন পিএম এর প্রশ্নটা জানতাম না কেমন আসবে, কারণ তখন হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমরা পাইনি পিএম এর। তো যে দেখেছি একদম নর্মাল ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, একদম ছোট ছোট কোডিং প্রবলেম গুলো। তো এটা আপনাদের বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে একদম স্পষ্ট ভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি পিএম এর ক্ষেত্রে প্রচুর টাইম পাবেন, এখানে আপনার 100 মিনিট টাইম দেবে, মাত্র 20টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর এম এর জন্য যেটা সকালবেলা হবে সেটা হচ্ছে আপনাকে 90 মিনিট টাইম দেওয়া হবে, যের জন্য আপনার প্রশ্নের অ্যান্সার করতে হবে 60টা। এই 60টার ভিতরে আপনার 60% অ্যাচিভ করতে হবে, শিওর হতে হবে। যদি 60% দুইটার ক্ষেত্রে আপনি কনফার্ম করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদেরকে পাসার হিসাবে গণ্য হবেন। যদি 60%-এর কম হয় তাহলে কিন্তু আপনারা ফেল করবেন আর কি। তো 60টার 60% খুব সম্ভবত 36, খুব সম্ভবত আপনার 36 পেতে হবে। যদি 36+ পান, আর এটাতে যদি হচ্ছে আপনি 20-র মধ্যে 60% হচ্ছে 12, মেবি, হ্যাঁ 12। তো আপনার পিএম পরীক্ষা 12 প্লাস পেতে হবে, আর এএম পরীক্ষা 36 প্লাস পেতে হবে। জিনিসটা খুবই ইজি লাগছে, জিনিসটা ইজি আবার একটু কঠিন হবে। তো সবকিছু মিলে আপনাদের প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে যে আপনি কি করছেন, কি করতে পারবেন। আর এর ছেড়েও একটা বিষয় হচ্ছে আপনাদের কিছু বই আছে, স্যাররা দিয়ে দিবে ইনশাল্লাহ। এই বইটা হচ্ছে একটু ঠিক মতন করে দেখে যেতে হবে। এতটুকু ইনশিওর করে বলতে পারি, বইয়ের বাহির থেকে কিছু আসবে না। আর ইভেন হচ্ছে আপনাদের একটা মজার বিষয় হচ্ছে প্রশ্নগুলো প্রচুর রিপিটেশন হবে। যারা হচ্ছে অলরেডি পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে প্রশ্ন সবকিছু রিপিটেশন হবে। আর আমাদের আইটিডাবলইতে যদি ভালো করতে হয়, তার মানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আশিক স্যার, চাকি স্যার আমাদের সময় প্রত্যেকবার বলেছিল, সেটা হচ্ছে যে আপনার অ্যান্সার কোনটা এটা বুঝতে হবে, আর বাকি তিনটা কেন অ্যান্সার না এটা খুব ভালো করে নোট ডাউন করে বুঝতে হবে। এই কথাটা আপনারা হচ্ছে যে স্যার বলেছে যে 60টা ক্লাস আছে, 60টা ক্লাসে খুব সম্ভবত 120 দিনেরও বেশি শুনবেন। এই কথাটা যদি এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দেন তাহলে আসলে হবে না। এটা আসলে হচ্ছে আপনার প্রত্যেকটা বুঝতে হবে যে কেন এটা অ্যান্সার না। তো এটার জন্য সবচেয়ে ভালো গাইডলাইন হবে হচ্ছে আপনাদের চ্যাট জিপিটি আপনার, অথবা ডিপসিক, যেটাই যে ইউজ করেন, ইজিলি ওনারই বলে দিবে কেন অ্যান্সার এটা, কেন অ্যান্সার না। তো যদি আপনি এভাবে আগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আইটিডাবলই এটা অ্যাচিভ করা খুব কঠিন কিছু হবে না। আর যদি মনে করেন আপনারা কেউ আহ আল্লাহ না করুক কেউ হাফ পাস করে বসেন, চান্স না পান, তাহলে নিরাশ হওয়ার কিছুই নেই। আপনাদের কাছে আরো দুইটা চান্স থাকবে, পরপর দুইবার, দুইবারের বেশি না অবশ্যই, পরপর দুইবার আপনি আরেকটা যদি মনে করেন এম এ আপনি পাশ করে গেছেন, পিএম এ করতে পারেন নাই, আপনি পিএম কে ডেডিকেট রেখে আরো দুইবার চান্স নিয়ে এক্সাম দিতে পারবেন। সেম ভাইস ভার্সা, পিএম এ চান্স পেয়ে গেছেন, এম এ করতে পারেননি, আপনারা দুইবার এটার জন্য এক্সাম দিতে পারবেন। আর আরেকটা বড় কথা হচ্ছে আমাদের যেমন আইএলটিএস দিলে 2 বছরের জন্য এই সার্টিফিকেটের মূল্য থাকে, অথবা অন্য এক্সাম দিলে জিআরই দিলে 4 বছর থাকে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আইটিডাবলই ফুল ফুল পাস করলে এটার সার্টিফিকেট মূল্য আপনি লাইফ টাইম পাচ্ছেন। তো এটা আমার মনে হয় একটা
মানে একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন যে এই অবস্থায় থেকে, স্টুডেন্ট অবস্থায় আপনি সরকারের পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাচ্ছেন। যে সার্টিফিকেট হচ্ছে আপনাকে বিভিন্ন কোম্পানি আছে বাই দ্য ওয়ে, যেমন মালয়েশিয়ায়, এরপর ভিয়েতনামে বিভিন্ন কোম্পানি আছে যেগুলো হচ্ছে সরাসরি আইটিডব্লিউ ফুল পাস সার্টিফিকেট থেকে সরাসরি আপনাকে রিক্রুটমেন্ট করে ফেলে। তারা হচ্ছে এরকম খুব বেশি কিছু করে না, যেমন মিয়ানমারের মেট্রো কম্পিউটার আছে, এরপর ফিলিপাইনের কয়েকটা কোম্পানি আছে, আমার খেয়াল নেই। আমি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম আর কি, আহ, নিজেকে কোথায় নিয়ে যেতে পারবো এটার জন্য। কিন্তু আফটার অল আইটিডব্লিউ হচ্ছে যে জাপান বেস কথাটা এমন না, জাপানের সাথে সাথে আরো 13টা কান্ট্রিতে খুব সম্ভবত আপনি আপনার ক্যারিয়ার বিল্ড আপের সুযোগ পাবেন। যদিও হচ্ছে জাপানে যাওয়াটা খুবই ইজি বিকজ অফ আইটিডব্লিউ হচ্ছে পুরোটাই হচ্ছে জিকা হ্যান্ডেল করে, যেটা হচ্ছে জাপানের থ্রুতে আসছে। আর আপনি আইটিডব্লিউ যদি পাস করতে পারেন, আশিক স্যার বললো যে আপনাকে বিজেটে, বাংলাদেশ জাপান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটা হচ্ছে একটা আম, আপনাদের ট্রেনিং সেন্টার, যেখানে ওনারাই হচ্ছে আপনাকে জাপানিজ শিখাবে, জাপানিজ কালচার শিখাবে। এরপর জাপানে আপনার আইসিটি ট্রেনিং, আইটি ট্রেনিং ওরা যেটা বলে আইটি ট্রেনিং দিবে। তো এটা একটা গুড অপরচুনিটি, আমি নিজেও এটার এক্সাম দিয়েছি। তো এক্সাম দেওয়ার সময় দেখেছি যে মানে জাস্ট প্রাইভেট ইউনিভার্সিটি না, পাবলিকের প্রচুর ইউনিভার্সিটি, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্টরা হচ্ছে আপনার কম্পিটিটর হবে। তো সবার থেকে আপনি আগায় থাকবেন যদি আপনি আইটিডব্লিউ ফুল পাসার হন। আর এই তো, এই বিজেটের থ্রুতে গেলে হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যদি আপনারা চান্স পেয়ে যান তাহলে খুবই সীমিত টাকায়, সীমিত টাকা বলতে মাত্র 10,000 টাকা লাগবে জাস্ট আপনার ভাষাটা শিখতে। আর এরপর বাকি সব প্রসিডিউর আপনাকে জাপান সরকার, বাংলাদেশ সরকার মিলে আপনাকে জাপানে ক্যারিয়ার বিল্ড আপের সুযোগ করে দিবে ইনশাল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে আইটিডব্লিউ নিয়ে, মানে কোনো ধরনের ইনকোয়ারি থাকলে বলতে পারেন। হ্যালো? কারো মনে হয় কোনো প্রশ্ন নেই? তো আপনাদের 25 দিনে হচ্ছে নিজেকে প্রমাণ করার একটা সময় আসছে সামনে, যে আপনার কিছু সার্টিফিকেট, অনেক সার্টিফিকেটই আপনারা হয়তো এতদিনে অ্যাচিভ করে ফেলছেন। যদি আমি আমার পার্সোনাল লাইফ থেকে যদি বলি, আমি যতগুলো ইন্টারভিউ কল পাচ্ছি, রিমোট হোক অথবা বাংলাদেশি হোক, সবার আগে আমাকে এটাই প্রশ্ন করে যে আপনার সিভিতে যে লিখেছেন আইটিডব্লিউ ফুল পাস, এটার রিজনটা কি, এটা কি মানে পরীক্ষাটা কি। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আপনাদের জন্য যদি আপনারা এটাকে অ্যাচিভ করতে পারেন। শুধু জাপানিজ কোম্পানিগুলো না, বাংলাদেশি অনেক কোম্পানি তো এটা হচ্ছে আপনাকে প্রাধান্য দিবে, কারণ এটা অনেক বড় একটা ব্যাপার। আপনার প্রত্যেক বছর প্রায় 6 লক্ষ স্টুডেন্টের মতন এই এক্সামটা দিচ্ছে, তার মধ্যে আপনি ফুল পাস হচ্ছেন। আমরা যদি একটু স্ট্র্যাটেজি দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আমি খুব সম্ভবত দেখেছিলাম কিছুদিন আগে। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুব কম সংখ্যক মানুষ কিন্তু পাশ করে। পরীক্ষাতে অনেকজন কিন্তু পাশ করে মাত্র 23%, 28%, মানে রেশিও 30%-এর খুব বেশি না। তো আপনি হচ্ছে অলরেডি এগিয়ে আছেন ক্যারিয়ার থেকে, তাহলে কেন না আপনি এটা কিনে একটু আহ, কষ্ট করবেন না। জাস্ট 20 দিনের কষ্টতে যদি আপনার একটা বেটার লাইফ থাকে, তাহলে কষ্ট করতে ক্ষতি কিসের। তো আমার সাজেশন থাকবে আপনারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করেন, সবগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে। কেন হচ্ছে এটার অ্যান্সারটা, বাকি তিনটা অ্যান্সার কেন হচ্ছে না এটা নিয়ে অ্যানালাইজ করেন। আর আপনাদের খুব সম্ভবত 60% থাকবে হচ্ছে আইটি রিলেটেড প্রশ্ন, আর 20% থাকবে হচ্ছে বিজনেস রিলেটেড প্রশ্ন। বিজনেস বলতে মার্কেটিং হতে পারে, বিজনেস হতে পারে। দ্যাটস মিন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনাদের নন আইটি টাইপের প্রশ্ন থাকবে। তো মেইন সমস্যাটা আমাদের হয় হচ্ছে ম্যানেজমেন্ট টাইপ বিজনেস রিলেটেড প্রশ্নগুলোতে আমাদের, মানে মূলত আমরা হচ্ছে বিশেষ করে সিএসসি রিলেটেড প্রশ্নের মধ্যে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আমাদের এই ম্যানেজমেন্ট টাইপের প্রশ্নগুলো একটু খেয়াল রাখতে হবে। আর প্রশ্নগুলো রিপিটেশন হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। আর 20% থাকবে হচ্ছে আপনাদের টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল প্রশ্ন বলতে হচ্ছে একদম যেটা হচ্ছে আমরা প্রবলেম সলভিং করি,
তো এই প্রবলেম সলভিং বেসড হচ্ছে ওইরকম প্রবলেম সলভিং থাকবে না, জাস্ট হচ্ছে আপনাদের একটু টেকনিক্যাল প্রশ্ন আর কি, এটা কিছু কয়েকটা সলভ করলেই বোঝা যাবে। আর এবার আমি যতটুকু স্যার আমাদেরকে বলেছেন যে এবার হচ্ছে কোর্স আউটলাইন অনেক সুন্দর করে করা হয়েছে। তো আপনাদের প্রত্যেকটা নেটওয়ার্কিং এর প্রশ্নগুলো আলাদা পাচ্ছেন, আপনাদের ডাটাবেজ রিলেটেড প্রশ্নগুলো আলাদা পাচ্ছেন, ডাটা স্ট্রাকচার রিলেটেড প্রশ্ন, অ্যালগরিদম প্রশ্ন আলাদা পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই কারণে হচ্ছে আপনি খুব ইজিলি একদিনে একটা টপিক পুরোটা কভার করতে পারছেন। তো এটা হচ্ছে আপনাদের কাজে লাগানো উচিত আমার মনে হয়। ইনশাল্লাহ 25 দিন আছে, 25-30 দিনের মতন আছে। এখন হচ্ছে মিডের আহ ইয়াও কম থাকবে, প্রেশারও কম থাকবে, আপনারা ইনশাল্লাহ ভালো মতন করে একটা প্রিপারেশন নিতে পারবেন বলে আশা করা যায়। স্যার, স্যার আমাকে কি শোনা যাচ্ছে? সত্যি তোমাকে শোনা যাচ্ছে। স্যার কারো মনে হয় কোনো প্রশ্ন নেই স্যার? আহ আচ্ছা, তো আরেকটা মানে লাস্ট রিমাইন্ডার দিয়ে দিই আরেকটা জিনিস, যে আপনারা একদম লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না, আপনারা আগেই হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। আহ, কারণ লাস্টে গিয়ে অনেক সময় আবার ওদের সার্ভারেও অনেক সময় ঝামেলা হয় আর কি। হ্যাঁ, একসাথে অনেকগুলা হিট পড়ে, অনেকে একসাথে রেজিস্ট্রেশন করতে যায়, তো দেখা যায় যে লাস্টে গিয়ে আবার অনেকে, আমাদের কাছে গতবার এরকম কিছু কিছু হচ্ছে প্রবলেম আসছিল যে লাস্ট মোমেন্টে করতে গিয়ে আর করতে পারেনি। হ্যাঁ, এরকম দুইজন স্টুডেন্ট আমাদের কাছে এরকম প্রবলেমের কথা বলছিল। তো আপনারা একদম লাস্ট টাইমের জন্য ওয়েট করবেন না। আপনারা হচ্ছে যারা যারা, আমরা 30 জনকে সিলেক্ট করছি, তো 30 জনই হচ্ছে আহ মোটামুটি আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, এবং রেজিস্ট্রেশন করে ফেলে আমাদের হচ্ছে ওই একটা ইয়ে আছে, ওইখানে হচ্ছে আপনারা পেমেন্টের যে প্রুফ, পেমেন্ট করছেন, ওই পেমেন্টের প্রুফটা হচ্ছে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আহ এইটুকুই। আহ, তো স্বপ্নিল, আমাদের তো মনে হয় আর কিছু নাই আছে, বলো। স্যার কারো মনে কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আহ স্যার তো কারো মনে হয় না কোনো কোশ্চেন আছে? তো হোপফুলি আমরা মনে হচ্ছে আমাদের সেশনটা আজকে এখানে কনক্লুড করতে পারি স্বপ্নে। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে নেক্সট ক্লাসে বা এক্সাম সেশনে দেখা হবে। ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।